গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের ভীষণ পরিচিত এবং ভীষণ সুন্দর একটা ফ্রেজ নিয়ে এসেছি। ইংরেজিতে কথা বলতে গেলে এই ফ্রেজের ব্যবহার শিখতেই হবে, কারণ প্রত্যেক দিনের জীবনে আমরা যখন ইংরেজিতে কথা বলি কোনো মানুষের কিছু স্বভাব প্রকাশ করতে আমরা এই ফ্রেজটা ব্যবহার করি। তো ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমরা বরং বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই। ফ্রেজটা তোমাদের ভীষণ পরিচিত, এর প্রকৃত অর্থ না জেনেও হয়তো তোমাদের ভেতরে অনেকেই এই ফ্রেজটা ব্যবহারও করেছ। তো চলো আগে এই বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই। সহজ সরল নিরহংকার স্বভাবের জন্য সে সবার প্রিয়। বরুণবাবু ভীষণ নম্র এবং সাদাসিধা একজন মানুষ। খুব অমায়িক এবং সহজেই মানুষের সাথে মিশতে পারার কারণে ডাক্তারবাবুর সাথে নিঃসংকোচে কথা বলা যায়। তুমি সত্যি মাটির খুব কাছের একজন মানুষ। এখানেও আমি একটা জায়গায় আন্ডারলাইন করে দেবো, মাটির খুব কাছের। এখানে আমি যে চারটে সেন্টেন্স পড়লাম এবং প্রতিটা সেন্টেন্সের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে মানুষের চরিত্রের একটা বিশেষ দিক নির্দেশ করা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি। বিশেষ দিকটা কি? যে একজন মানুষ সে ভীষণ বন্ধুত্বপূর্ণ, সে ভীষণ সহজ সরল, আড়ম্বরহীন, জাঁকজমকহীন, নিরহংকারী এবং খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারে। আর মানুষের চরিত্রের এই গুণগুলোকেই প্রকাশ করতে আমরা যে ফ্রেজটা ব্যবহার করি সেটা হচ্ছে ডাউন টু আর্থ। এই ডাউন টু আর্থ ফ্রেজটা তোমাদের মধ্যে অনেকেই ব্যবহার করেছো, কেউ কেউ জেনে করেছো, আবার অনেকেই আছো যারা মোটামুটি একটা ধারণা করে নিয়ে ফ্রেজটা ব্যবহার করেছো। তবে হ্যাঁ, এই ফ্রেজটা কিন্তু তোমাদের কাছে খুব একটা অপরিচিত নয়। তো চলো এই যে চারটে সেন্টেন্স, এই চারটে সেন্টেন্স আমরা এই ডাউন টু আর্থ ফ্রেজটা ব্যবহার করে ইংরেজিতে এবার বলার চেষ্টা করব। সহজ সরল নিরহংকার স্বভাবের জন্য সে সবার প্রিয়। সে সবার প্রিয়, এই অংশটা আগে লিখব। হি ইজ beloved by all। কেন? সহজ সরল নিরহংকার স্বভাবের জন্য। ডিউ টু হিজ, এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব। ডিউ টু হিজ ডাউন টু আর্থ স্বভাব, নেচার। He is beloved by all due to his down to earth nature। এই যে সহজ সরল নিরহংকার, এই অংশটা আমি ডাউন টু আর্থ ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম। বরুণবাবু ভীষণ নম্র এবং সিধা সাদা একজন মানুষ। এই যে নম্র এবং সিধা সাদা এই অংশটাই আমি ডাউন টু আর্থ ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। অর্থাৎ কিনা তিনি সবার সাথে মিশে যেতে পারেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, সমাজের সবার সাথে তার একটা যোগাযোগ আছে। বরুণবাবু হন একজন ভীষণ, এইবার নম্র এবং সাদাসিধা মানুষ। এই নম্র এবং সাদাসিধা এই অংশটা আমি ডাউন টু আর্থ দিয়ে প্রকাশ করছি। ডাউন টু আর্থ মানুষ, পার্সন। বরুণবাবু ইজ আ ভেরি ডাউন টু আর্থ পার্সন। বরুণবাবু ভীষণ নম্র এবং সাদাসিধা একজন মানুষ। খুব
অমায়িক এবং সহজেই মানুষের সাথে মিশতে পারার কারণে ডাক্তারবাবুর সাথে নিঃসংকোচে কথা বলা যায়। তাহলে আমি কি লিখব? অমায়িক এবং সহজেই মানুষের সাথে মিশতে পারার কারণে, এই অংশটা আগে আমি লিখে দিচ্ছি। বিং খুব, ভেরি মাচ। এইবার অমায়িক এবং সহজেই মানুষের সাথে মিশতে পারার কারণে, এই যে লম্বা জায়গাটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, এই জায়গাটাই আমি ডাউন টু আর্থ ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। বিইং ভেরি মাচ ডাউন টু আর্থ কমা দিয়ে দেব। খুব অমায়িক এবং সহজেই মানুষের সাথে মিশতে পারার কারণে ডাক্তারবাবুর সাথে নিঃসংকোচে কথা বলা যায়। কে কথা বলতে পারে? মানুষ ডাক্তারবাবুর সাথে নিঃসংকোচে সহজেই কথা বলতে পারে। People can speak to the doctor নিঃসংকোচে, without hesitation। হেজিটেশন মানে সংকোচ, আর উইদাউট হেজিটেশন মানে নিঃসংকোচ বা নিঃসংকোচে। বিং ভেরি মাচ ডাউন টু আর্থ, পিপল ক্যান স্পিক টু দ্য ডক্টর উইদাউট হেজিটেশন। খুব অমায়িক এবং সহজেই মানুষের সাথে মিশতে পারার জন্য মানুষ ডাক্তারবাবুর সাথে নিঃসংকোচে কথা বলতে পারে বা নিঃসংকোচে কথাবার্তা বলতে পারে। তুমি সত্যি মাটির খুব কাছের মানুষ। এখানে মাটির খুব কাছে, এই অংশটা কি প্রকাশ করছে জানো? মাটি বলতে আমরা কি বুঝি? যার উপর আমরা দাঁড়িয়ে থাকি, অর্থাৎ কিনা সমাজ। আর সে হচ্ছে সমাজের খুব কাছের একজন মানুষ, অর্থাৎ কিনা সমাজের প্রত্যেকের সাথে সে মেলামেশা করে, সমাজের প্রত্যেকের সাথে সে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। শুধু তাই না, সমাজে মানুষের যে সুখ দুঃখ যন্ত্রণা এগুলো সে অনুভব করে। তাই তাকে বলা হচ্ছে তুমি সত্যি মাটির খুব কাছের একজন মানুষ। তো চলো লিখে ফেলি। তুমি সত্যি, ইউ আর রিয়েলি, তুমি সত্যি, ইউ আর রিয়েলি একজন মাটির খুব কাছের মানুষ। এই আবার আমি ফ্রেজটা বসিয়ে দিলাম, ডাউন টু আর্থ মানুষ, পার্সন। ইউ আর রিয়েলি আ ডাউন টু আর্থ পার্সন। তাহলে তোমরা বুঝতে পারলে ডাউন টু আর্থ ফ্রেজের ব্যবহার কোনো মানুষের নির্দিষ্ট একটা চরিত্র বোঝাতেই কিন্তু এই ফ্রেজটা ব্যবহার করা হয়। আর সেই চরিত্রটা যথেষ্টই ইতিবাচক, যেমন সে নিরহংকারী, সে খুব বন্ধুত্বপূর্ণ, সে সহজ সরল এবং সে সহজেই সবার সাথে মিশে যেতে পারে। মানুষের চরিত্রের এই গুণগুলো প্রকাশ করতেই আমরা ডাউন টু আর্থ ফ্রেজটা ব্যবহার করি। আর আমার বিশ্বাস তোমাদের ভেতরে অনেকেই এই ফ্রেজটা ব্যবহারও করেছো। তো চলো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশটটা দিয়ে তোমরা সেন্টেন্সের প্যাটার্নগুলো যেমন বুঝতে পারবে, ঠিক তেমনই কোথায় এই ফ্রেজটা বসাতে হয় সেটাও বুঝতে পারবে। নিজেদের ভেতরে কথা বলার সময় বোর্ডের এই স্ক্রিনশটও তোমাদের রেফারেন্স হিসাবে কাজে দেবে। ভীষণ সহজ ফ্রেজ, বাক্যগুলো ততটাই সহজ, না বোঝার মতন কিচ্ছু নেই। তবু যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।